হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো কাটলেট। হ্যাঁ, ঠিকই শুনেছো, মাছের কাটলেট, ডিমের কাটলেট নয়, ম্যাঙ্গো কাটলেট। তার জন্য প্রথমে এরকম দুটো ব্রেড স্লাইস আমি নিয়ে নিচ্ছি। ব্রেড স্লাইসটা নেওয়ার পর এই যে বাইরের আউটলাইনটা আছে যেটা ব্রাউন কালারের, এগুলোকে আমি বাদ দিয়ে নেব। বাদ দিয়ে নিয়ে ঠিক এই রকম দেখতে হয়ে যাবে। এবার এগুলোকেও ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই যে ঠিক এই রকম চার চৌকো করে, এই যে এই রকম শেপ দিলেই হবে। এবার একটা প্যান নিয়ে তাতে কিছুটা পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নেব। আর হ্যাঁ, এই সময় অবশ্যই গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলেই বাটারটা পুড়ে যাবে। তারপর আস্তে আস্তে এই যে আমাদের ব্রেড স্লাইসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে কাটলেটের মতো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নিয়ে দু সাইডে এরকম সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই এটাকে কিন্তু বাটারে ভাজতে হবে, তেলে ভাজলে হবে না। এই যে দেখতেই পাচ্ছ আমাদের কাটলেটগুলো রেডি হয়ে গেছে। এবার সেম প্যানেতে 2 কাপ মতো দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা খুব সুন্দর করে মেল্ট করিয়ে নিতে হবে। এবার ছোট একটা বাটিতে ঠান্ডা দুধ নিয়ে তার মধ্যে আমি 1 থেকে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার মিলিয়ে নেব। মিলিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে। এই যে আমার কাস্টার্ড পাউডারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি যেহেতু ম্যাঙ্গো কাটলেট বানাচ্ছি, সেহেতু তো আম লাগবেই, তাই এরকম একটা আম নিয়ে নিয়েছি। আম নিয়ে 2 পাশটা কেটে নিয়ে খুব সুন্দর করে চামচের সাহায্যে মিক্সির মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিক্সিতে অ্যাড করা হয়ে গেলে খুব সুন্দর করে স্মুথ পেস্ট একটা বানিয়ে নিতে হবে, এই যে ঠিক এই রকম। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে আমাদের যে দুধটা গরম হয়েছিল তার মধ্যে কাস্টার্ড পাউডারের মিক্সটা কিন্তু ঢেলে দিতে হবে। হ্যাঁ, আমি এখানে দুবার ঢেলেছি, একবার এখন আর একবার আরেকটু পরে। আমার মনে হয়েছিল দুধটা পাতলা হয়ে গেছে, সেই জন্য আরেকটু অ্যাড করে আমি ঢেলেছিলাম। এখানে তোমরা 2 চামচ মতো অ্যাড করলেই হবে কাস্টার্ড পাউডারটা। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপর খানিকক্ষণ পর দেখবে সুন্দর এরকম ঘন হয়ে গেছে। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু কাস্টার্ডটাকে জমিয়ে দেয়। এবার এক এক করে যে আমাদের ম্যাঙ্গো পিউরিটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করা হয়ে গেলে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করার পর এটাকে কিন্তু ফোটালে হবে না। খুব সুন্দর করে এইভাবে নাড়িয়ে নিয়ে ম্যাঙ্গো পিউরিটাকে অ্যাড করে দিতে হবে। এবার আমাদের যে কাটলেটগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলোকে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে সব সময় যে কাটলেটটা কিন্তু যখন আমরা ম্যাঙ্গো কাটলেটটাকে সার্ভ করব শুধু তখনই দিতে হবে। আগে থেকে দিয়ে রাখলে কিন্তু কাটলেটগুলো একদম নরম হয়ে যাবে। টাডা, আমাদের ম্যাঙ্গো কাটলেট কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে শুধু সার্ভের অপেক্ষা। আর বাড়ির লোকের মুখে কিন্তু একদম এরকম একটা সাউন্ড বেরোবে। খুব সুন্দর করে এইভাবে জুস দিয়ে কাটলেটগুলোকে দিয়ে আর ওপরে একটুখানি মিন্ট লিভ দিয়ে সাজিয়ে দিলেই কিন্তু দেখতে এটাকে খুব সুন্দর লাগে। আর সত্যি বলছি, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তাই এটা বানাতে কি কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।